চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা। বৃহস্পতিবার রাত 10টার দিকে হঠাৎ কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেয়া হয়। সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে তা কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক পক্ষ ও মালিক পক্ষের সভা হয়। সিদ্ধান্ত হয়, রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে একজন চালক 1750, সুপারভাইজার 750 ও সহকারী 700 টাকা পাবেন। শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়। এদিকে আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ রাতের বেলা বাস বন্ধ করে দেয় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এই মুহূর্তে রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। সামনেই সনাতনী যারা ধর্মাবলম্বী রয়েছে তাদের সবচেয়ে বড় দুর্গোৎসব, এবং অন্যদিকে আজকে শুক্রবার, অর্থাৎ শুক্র এবং শনিবার ছুটির দিন। এই উপলক্ষে কিন্তু যারা বিভিন্ন জায়গায় যাবেন, রাজশাহী থেকে দূর দূরান্তে যাবেন, তাদের অন্যতম ভরসার স্থল ট্রেন এবং বাস। ট্রেন এবং বাসে এখন সেই প্রচণ্ড পরিমাণে ভিড়, টিকিট পাওয়া খুবই কষ্টকর। এই পরিস্থিতিতে গতকাল রাতে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই পরিবহন যাত্রীবাহী বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা যেটি দেখেছি, ভোর থেকে শত শত মানুষ বাস স্ট্যান্ডে এসছেন। তারা কাউন্টারগুলো বন্ধ দেখে তারা ফেরত গেছেন বা অন্য কোনোভাবে তারা ঢাকায় বা সিলেট, চিটাগাংয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। তবে সাধারণ মানুষ বারবার যেটি বলছেন যে এটি একটি ন্যক্কারজনক ঘটনা, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এই বাস চলাচল বন্ধ করে দেয়া। আমরা যতটুকু জানতে পেরেছি যে এর আগে যারা শ্রমিকরা ছিলেন তারা তাদের কর্মবিরতি পালন করার কারণে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিল, কিন্তু এবার এটি বন্ধ করেছেন মালিক পক্ষ, এবং সেটি অনির্দিষ্টকালের জন্য। কবে নাগাদ আসলে এই বাস চলাচল শুরু হবে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। আপনাকে জানিয়ে রাখি যে সম্প্রতি যারা শ্রমিকরা ছিলেন তারা আন্দোলন করছিলেন। তারা বলছিলেন তারা একটি বাস ঢাকায় নিয়ে যাওয়ার কারণে একজন চালক, একজন সহকারী, একজন সুপারভাইজার যে টাকা পান সেটি আসলে খুবই কম এবং তাদের চলতে খুব কষ্ট হয়। সে কারণে তারা আন্দোলন করে তাদের যে বেতন সেটি বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। এরই প্রেক্ষিতে গত 23 সেপ্টেম্বর ঢাকায় একটি বৈঠক হয়। সেই বৈঠকে একজন বাস চালকের বেতন 500 টাকা বাড়িয়ে 1750 টাকা করা হয়। একজন যিনি সুপারভাইজার থাকেন তার 250 টাকা বাড়িয়ে তার বেতন প্রত্যেকটি টিপে 750 টাকা করা হয়, এবং যিনি বাসের চালকের সহকারী অর্থাৎ হেল্পার থাকেন 300 টাকা বাড়িয়ে তার বেতন ধরা হয় 700 টাকা প্রত্যেকটি টিপের জন্য। এবং এই বাড়তি টাকা আজকে থেকেই মূলত দেওয়ার কথা ছিল, কিন্তু বাস মালিক পক্ষ সেই বাড়তি টাকা দেবে না এমন একটি ঘোষণা দেন, এবং সেই ঘোষণার প্রেক্ষিতেই গতকাল রাতে আসলে বাস চলাচল বন্ধ করে দেন। আমরা দেখছি যে সকাল থেকেই সাধারণ মানুষ এখানে আসছেন এবং তারা কাউন্টারগুলো বন্ধ পাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানে কাউন্টারে, তারা যেটি বলছেন যে এখানে যেহেতু মালিক পক্ষ বাস চালাবে না সেহেতু তাদের কিছু করার নাই, তারা যাত্রীদের টাকা ফেরত দিচ্ছেন, এবং যাত্রীরা যেটি বলছেন যে তারা টাকা ফেরত পাচ্ছেন, বাট যে ভোগান্তি সেই ভোগান্তি আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা।